আমি সহ জাতীয়তাবাদী পরিবার আজকে ইফতার মাহফিল এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী পশ্চিম দেশ নেত্রী আমাদের সবার শ্রদ্ধেয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আজকের রোগ মুক্তি কামনায় এই দোয়া মাহফিল আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এবং আজকে আপনারা জানেন যে মহান স্বাধীনতা দিবস 26শে মার্চ, এই দিবসকে ঘিরে আজকে এই অনুষ্ঠানে স্নেহের সভাপতি জাতীয়তাবাদী ছাত্র দলের শহরের এলাকার কৃতি সন্তান জহিরুদ্দিন বাবু, আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সুধী সমাবেশ ও হালিশহর এই জাতীয়তাবাদী শক্তির সর্বস্তরের নেতৃবৃন্দ, কর্মী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে যেহেতু মহান স্বাধীনতা দিবস, এই দিবসটি নিয়ে আমি কিছু কথা বলতে চাই। আজকে এক সময় 26শে মার্চকে আড়াল করে রাখার একটা ষড়যন্ত্র হয়েছে। গত 16টি বছর 26শে মার্চ সম্বন্ধে জাতিকে জানতে দেওয়া হয়নি। সেখানে 7ই মার্চকে সামনের দিকে নিয়ে আসা হয়েছিল। এমন একটা ভাব তারা করেছিল যে 7ই মার্চ শুধু স্বাধীনতা দিবস। আমরা আসলে অবাক লাগে যেখানে 1971-এর 26শে মার্চ যেটা স্বাধীনতা দিবস হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, সেই স্বাধীনতা দিবসকে আড়াল করে রাখার ষড়যন্ত্র হয়েছে। এটা দুঃখজনক এই স্বাধীনতার ইতিহাসে। আজকে আমরা স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করেছি। গত 16টি বছর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ইতিহাসের খলনায়ক বানানোর ষড়যন্ত্র হয়েছে। অথচ এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শুধু স্বাধীনতার ঘোষণাই দেননি, উনি 25শে মার্চের কালো রাত্রিতে এই বিপ্লব উদ্যান, যেটি এক সময় 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল, যে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্নেল জানজুয়াকে উনি হত্যা করে সেদিন আই রিভোল্ট বলে মুক্তিযুদ্ধের সূচনা করেছেন। এবং 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে I, Major Jia, do hereby proclaim the independence of Bangladesh as a provisional president of Bangladesh. এই কথাটির মাধ্যমে উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। কাজে এই কথাগুলো বাংলাদেশের মানুষের কাছ থেকে, নতুন প্রজন্মের কাছ থেকে এতদিন তারা লুকিয়ে রাখতে চেয়েছে। কিন্তু ইতিহাস লুকিয়ে রাখা যায় না, কারণ ইতিহাস সবসময় ইতিহাসবিদরাই রচনা করে। আর আওয়ামী লীগের মধ্যে কিছু রাজনীতিবিদ সবসময় এই ধরনের ইতিহাস বিকৃতি করে প্রোপাগান্ডার মাধ্যমে তারা সেটাকে এস্টাবলিশ করতে চায়, যেটা বাংলাদেশের মানুষ কখনো তারা স্বীকার করে নেয়নি। আজকে আমরা যেটা বলতে চাই যে 2024 এবং 1971 দুটি আলাদা আলাদা বছর। 1971-এর মাধ্যমে আমরা একটি দেশ পেয়েছি, একটি স্বাধীন দেশ, যেখানে 9 মাসের রক্তক্ষয়ীর মাধ্যমে মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা একটি লাল সবুজের পতাকা পেয়েছি। আর 2024-এর যে গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, সেটি 16 বছরের এই স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সমস্ত সমমনা গণতান্ত্রিক দলগুলোর আন্দোলন সংগ্রাম, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে গুপ্ত হত্যা, নির্যাতন, মামলা হামলাকে উপেক্ষা করে সেদিন যে আন্দোলন চালিয়ে দিয়েছে, তার এই ফলশ্রুতিতে আমাদের ছাত্রবাদ জনতারা সেদিন 2024 তাদের বুকের তাজা রক্ত দিয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকারের জন্ম দিয়েছে। কাজে আমি মনে করি 2024-এর যে গণ অভ্যুত্থান, সেটি একটি সরকার প্রতিষ্ঠার সংগ্রাম, আর 1971-এর যে আমাদের সংগ্রাম ছিল, সেটি একটি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম। আমরা মনে করি 1971-এর মুক্তিযুদ্ধে যারা সেদিন শহীদ হয়েছিল, সেদিন প্রাণ দিয়েছিল, তাদেরকে পর্যন্ত এই স্বৈরাচারী সরকার তাদের নাম বদলে তাদের দলীয় নামের নামকরণ করেছে। আমাদের এই হালিশহরটির খুব কাছে যে স্টেডিয়ামটি আছে, সেটি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম। আমাদের প্রয়াত নেতা আরাফাত রহমান কোকো, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দ্বিতীয় সন্তান, উনি সেটা প্রতিষ্ঠিত হয়েছে।
আমি সেটার সাক্ষী, কারণ আমি ওই স্টেডিয়ামে যখন হয় মেডিকেল সেট আপটা কমপ্লিটলি আমার করে দেওয়া হয় ফিজিক্যাল মেডিসিন, স্পোর্টস মেডিসিন কনসালটেন্ট হিসাবে। কাজে সেই সময় আমি দেখেছি উনি চাইলে শহীদ জিয়ার নামে নামকরণ করতে পারেন, উনি বেগম খালেদা জিয়ার নামে নামকরণ করতে পারেন, উনি তারেক রহমানের নামে নামকরণ করতে পারেন, কিন্তু উনি করেছিলেন কার নামে? সেই 1971-এর মুক্তিযুদ্ধে বীর শ্রেষ্ঠ রুহুল আমিন, যিনি সেদিন মুক্তিযুদ্ধে দেশের জন্য অকাতরে প্রাণ দিয়েছিল, তার নামেই সেদিন উনি বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম করেছিলেন। ঠিক একইভাবে উনি খুলনাতে আরেকটি স্টেডিয়াম করেছিলেন, বীর শ্রেষ্ঠ মতিউর রহমান, 1971-এর মুক্তিযুদ্ধে শহীদ আরেকজন আমাদের মুক্তিযোদ্ধা। কিন্তু সেই স্টেডিয়ামকে ওই স্বৈরাচারী সরকার নাম বদলে তাদের চাচার চাচা সেখানে শেখ নাসির স্টেডিয়ামের নামে নামকরণ করেছে। কাজে এই যে একটা বীর শ্রেষ্ঠদের একটা অবমাননা তারাই করেছে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতে বলতে আজকে তাই আমাদের সময় এসেছে মুক্তিযুদ্ধের এই চেতনা, যেটা হচ্ছে গণতন্ত্র, সাম্যতা, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, এইগুলোকে সমন্বিত রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং এই কাজটি আজকে করছেন আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান, ওনার 31টি দফা, যে দফার মধ্যে দিয়ে উনি এই কথাগুলো কিন্তু প্রতিধ্বনি দিচ্ছেন, একটি সুন্দর বাংলাদেশ, একটি রেইনবো বাংলাদেশ, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একটি সুন্দরভাবে একটি সরকার গঠিত করবে, যেখানে আমাদের বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট থাকবে। হয়তোবা যারা রাজনীতিতে এস্টাবলিশ, যারা জনপ্রিয়, তারা এমপি হবে, আর যারা এমপি হতে পারবে না, যারা বাংলাদেশে বিভিন্ন পেশাজীবী সোসাইটি আছে, বিভিন্ন জায়গায় যারা এস্টাবলিশ আছে, তাদেরকে বিপক্ষে স্থান দেওয়া হবে। এই যে একটি বর্ণিত একটি রেইনবো স্পেকট্রাম বাংলাদেশ, যেটিতে তারেক রহমান একটি অনন্য উদাহরণ সেটা সৃষ্টি করেছেন। আমরা মনে করি আগামীতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের সমস্ত মানুষ এই নির্বাচনে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় বসিয়ে ইনশাআল্লাহ ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রকে আবার প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে মানবাধিকারকে আবার প্রতিষ্ঠা করে কথা বলার স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতাকে প্রতিষ্ঠা করে মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় বসাবে ইনশাআল্লাহ। আমরা মনে করি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে এসে আমার গণতন্ত্রের নেতৃত্ব দিল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ফ্রন্ট লিডার হিসেবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আজকে এখানে যারা শহীদ জিয়ার পরিবারের যারা সন্তান, আমরা যারা এখানে জাতীয়তাবাদী পরিবারের সন্তান, আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে আমাদের মধ্যে যে সমস্যা, ঐক্যের অভাব রয়েছে, আমাদের মধ্যে ওই ঐক্যের অভাবটা পূরণ করে ঐক্যবদ্ধভাবে আমরা যদি সবাই এগিয়ে যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা এই বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ, একটি দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা করতে পারবো। আজকের স্বাধীনতা দিবসে আমি শুধু এইটুকুই বলছি, আমাদের বুকে স্বাধীনতার চেতনাকে ধারণ করতে হবে, আমাদের বুকে দেশপ্রেমের চেতনাকে ধারণ করতে হবে। যে দেশপ্রেম ধারণ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওই দেশপ্রেম চেতনায় উদ্বুদ্ধ হয়েছিলেন বলে 5 বছর উনি বটমলেস বাস্কেট থেকে একটি সমৃদ্ধশালী, দুর্নীতিমুক্ত, অর্থনৈতিক সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করতে পেরেছিলেন। কাজে ওই ধরনের একটি বাংলাদেশ আমরা স্বপ্ন দেখছি আমাদের ভবিষ্যৎ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে। ইনশাআল্লাহ 16 কোটি মানুষের সেই নেতা তারেক রহমান আবারও ফিরে দেশে বাংলাদেশে আসবে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি ইনশাআল্লাহ। আমি আবারও এখানে যারা আছে সবাইকে ধন্যবাদ। সবাই আছে, সবাই থাকবেন। আমি এটাই বলছি যে সবাইকে থাকতে হবে।